প্রথমবারের মতো বিটরুট চাষ করে তাক লাগালেন জাকির হোসেন। শখ থেকে চাষাবাদ করে এখন লাখ লাখ টাকা আয় করছেন বিটরুট চাষ করে। গাঢ় গোলাপি বা লালচে রঙের সবজিটি এখনো দেশে খুব একটা পরিচিত না হলেও কয়েক বছর ধরে শীতকালে বিচ্ছিন্নভাবে সারা দেশে এই সবজিটি উৎপাদন হচ্ছে। বিভিন্ন পুষ্টিগুণ ও ঔষধিগুণ সম্পূর্ণ এই সবজিটিকে সুপারফুডও বলা হয়ে থাকে। বিটরুট কাঁচা এবং রান্না করে দুইভাবে খাওয়া যায়। এছাড়াও বিটরুট জুস এবং সালাদ বানিয়ে খাওয়া হয়। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিটরুট অনেক বেশি উপকারী। এতে রয়েছে নাইট্রেটস, যা রক্তনালী প্রসারিত করে ও রক্তচাপ কমিয়ে দেয়। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম ক্ষমতা উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধান করে। বিটরুটটা খেতে এতে অত্যন্ত ভালো, কারণ এটার মধ্যে অনেক মানব দেহের অনেক উপকারী পুষ্টি উপাদান রয়েছে, যা ফ্যাটি লিভার বা হাই প্রেশার এবং জন্ডিস বিভিন্ন কাজে এটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কাজে লাগে। বীজ বপনের পর থেকে এই জাতের সবজি বিক্রির উপযুক্ত হওয়ায় বেশ কয়েক ধাপে তা বাজারে বিক্রি করা হয়। বিটরুট সাধারণত মাটির নিচের সবজি, অনেকটা গাজর কিংবা মূলার মতো চাষাবাদ করা হয়। তাই সবজিটি তোলার উপযুক্ত হলে তা মাটি থেকে গাছসহ উপড়ে ফেলা হয়। বিটরুটের ভেতর ও বাইরের রং গাঢ় লাল হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কেদারখোলা গ্রামে প্রথমবারের মতো এই বিটরুট আবাদ করা হয়েছে। জাকির হোসেন নিজের জমিতে নতুন ও বিদেশি ফল এবং সবজি উৎপাদন করে দেশের মানুষের মধ্যে পরিচিত করানোর শখ দীর্ঘদিনের। সেই শখ থেকে বিদেশি সবজি বিটরুট চাষ করেছেন তিনি। তাকে দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন এই আবাদে। এই বিটরুট ফসলটা আমাদের এই বীরগাঁও ইউনিয়নে একবারে নতুন, যার জন্য আমরা এর নতুন ফসলটার দিকে আমরা সবাই যারা দেখছেন সবাই করতে আগ্রহী। আমি আশা করব যে এই বিটরুটটা সবাই চাষ করবে। বর্তমানে বাজার মূল্য যদি আমাদের অনুকূলে থাকে, তাহলে আমি আশা করি আমাদের এই বিটরুট আমাদের বীরগাঁও প্রত্যন্ত অঞ্চলে এবং সমস্ত নবীনগরে এটি ছড়িয়ে যাবে। আমরা এলাকার মাঝে ফসলটা নতুন আসছে, যাতে দেখতে যা লইলাম যে খাইতে হাঁটছি মিষ্টি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সার, বীজ ও প্রয়োজনীয় উপকরণের পাশাপাশি পরামর্শ দিয়ে এই ধরনের কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। এই বিটরুট এটি আসলে মূলত একটি বাইরের ফসল, বাংলাদেশে তেমন একটি নেই। আমার জানার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলাতেই প্রথম বিটরুট নবীনগরে এই জাকির হোসেন আবাদ করেছেন। তো এই বিটরুটের অনেক উপকারিতা রয়েছে। এটি সালাদ হিসাবে খাওয়া যায়, এই যে আমরা আমাদের টেবিলে আমরা যেটা রেখেছি সালাদ হিসাবে খাওয়া যায়। এবং যেহেতু এটি কালার হচ্ছে রেড কালার, সাধারণত রেড কালারের খাবারগুলো উচ্চ আয়রন সম্পন্ন হয়ে থাকে। বিশেষ করে আমাদের মহিলারা যারা বিশেষ করে গর্ভবতী হয়, তারা অনেকেরই হিমোগ্লোবিনের সমস্যায় ভোগে, কিংবা উচ্চ রক্তচাপ যাদের সমস্যা আছে, তাদের রক্তনালীকে প্রশমিত করতে এই বিটরুট ভূমিকা পালন করে। পরামর্শ দিয়ে হোক বা সরকারের সহযোগিতার মাধ্যমে হোক, আপনাদের পাশে থাকতে চাই। বিটরুট ভিটামিন ও খনিজ উৎপাদনে ভরপুর। এতে রয়েছে প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। ৮০ থেকে ৮৫ দিনে বিটরুট বাজারজাত করা সম্ভব। বাজার দরও পাওয়া যায় ভালো। স্বল্প সময়ে লাভজনক হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। মুর্শেদ আলম, সময়ের আলো।